আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় সারা দেশে বাজার তদারকি অভিযান অব্যাহত রয়েছে। আজ মানিকগঞ্জ জেলা কার্যালয় হতে শ্রদ্ধেয় জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় আমরা এসেছি ঘিওর উপজেলার সিঞ্জুরি বাজারে। তো এই বাজারে এসে আমরা একটি ফার্মেসি দেখতে পেয়েছি, যেখানে হচ্ছে একজন ডাক্তার শ্যামা প্রসাদ চক্রবর্তী। তো আমরা এই ফার্মেসিতে এসেছি। তো উনি আসলে, আপনি হলো মেডিকেল অ্যাসিস্ট্যান্ট না, পল্লী চিকিৎসক? উনি একজন পল্লী চিকিৎসক, কিন্তু উনি নামের পূর্বে ডাক্তার লিখেছেন, যদিও তার বিএমডিসির কোনো রেজিস্ট্রেশন নাই। আপনার কি বিএমডিসির রেজিস্ট্রেশন আছে? এখন আছে কিনা? তো আপনি কি ডাক্তার লিখতে পারেন? কতদিন ধরে আপনি চিকিৎসা দিচ্ছেন? আমি তো 80 সালে পাশ করছি স্যার, তারপরে সেই টুকটা প্র্যাকটিস করি। ঠিক আছে, কিন্তু আপনি তো পল্লী চিকিৎসক, সাধারণ চিকিৎসা করতে পারেন, কিন্তু আপনি তো অ্যান্টিবায়োটিক লেখেন, কিন্তু আপনি ডাক্তার লিখতে পারবেন না। আপনাকে লেখেন, আপনার নামের আগে পল্লী চিকিৎসক লেখেন, কিন্তু ডাক্তার লিখতে পারবেন না। ডাক্তার লিখতে হলে বিএমডিসি রেজিস্ট্রেশন লাগবে। ঠিক আছে, মেডিকেল ফ্যাকাল্টি রেজিস্ট্রেশন ছিল স্যার, আমার যে বাড়িতে বলে তোমরা দেখতে হয় খাই ফেলাইছে দলিলপত্র মাত্র। মেডিকেল ফ্যাকাল্টি আলাদা, মেডিকেল ফ্যাকাল্টি আন্ডারে আমরা ছিলাম তো স্যার। আমাদের হেলথ কমপ্লেক্সে হেলথ কমপ্লেক্সে ট্রেনিং করছি। আপনার এই ফার্মেসি, এটা তো আপনি ফার্মেসিও চালাচ্ছেন। এই যে ফার্মেসিতে এত মেয়াদ উত্তীর্ণ ওষুধ কেন? এগুলো সব মেয়াদ উত্তীর্ণ কেন? আপনার ফার্মেসিতে এত মেয়াদ উত্তীর্ণ ওষুধ বলেন। 2020 সাল 19 সালে মেয়াদ শেষ হয়েছে। আপনি একজন পল্লী চিকিৎসক, আপনার ফার্মেসিতে যদি এত মেয়াদ উত্তীর্ণ ওষুধ থাকে, তাহলে আপনি কি রোগীদের তো এই ওষুধই দিচ্ছেন? তাহলে রাখছেন কেন ডিসপ্লেতে? তাহলে আপনি আলাদা বক্স করে রাখবেন। মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে সেটা আলাদা বক্স করে রাখতে হবে। আজকে আমাদের এই অভিযানে সহযোগিতা করছেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ঘিওর ব্যাটালিয়ন আনসার মানিকগঞ্জ। তো আমরা এখানে আরো একটা ফার্মেসি, এবং সেখানেও দেখলাম একইভাবে একজন পল্লী চিকিৎসক, তিনিও নামের পূর্বে ডাক্তার লিখেই চিকিৎসা দিচ্ছেন। ডাক্তার মোহাম্মদ সুজাত হোসেন বাবুল, তার এখানে অলরেডি পেশেন্টও আছে। তিনিও ডাক্তার পদবি ব্যবহার করে চিকিৎসা দিয়ে যাচ্ছেন। আপনার নাম কি? তাহলে ডাক্তার লিখেছেন কেন? হ্যাঁ, আপনি কি জানেন যে আপনি নামের আগে ডাক্তার লিখতে পারেন না? আপনি লেখেন পল্লী চিকিৎসক, সেটাই লেখেন, কিন্তু আপনি ডাক্তার তো লিখতে পারেন না। ডাক্তার লিখতে হলে বিএমডিসি রেজিস্ট্রেশন লাগবে। আপনার রেজিস্ট্রেশন ছাড়া তো লিখতে পারবেন না। হ্যাঁ, কি আপনি নাম দিয়ে, আপনি এই নামটা মুছে ফেলেন এখনই, এই যে আপনার সাইনবোর্ড মুছেন, নামায় ফেলেন এটা। আপনি এই যে ডাক্তার লিখে যে চিকিৎসা দিচ্ছেন, এটা কিন্তু প্রতারণা। আপনি যেটা সেটা উল্লেখ করে আপনি কাজ করেন, ঠিক আছে? পল্লী চিকিৎসক লেখেন, কিন্তু আপনি নামের আগে যেটা ডাক্তার লিখেছেন এটা লিখতে পারবেন না। সম্মানিত সুধী, আমরা উপজেলা নির্বাহী অফিসার ঘিওর মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে আমরা ভোক্তাধিকার আইন অনুযায়ী আজ এই দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেব। তারা নামের আগে ডাক্তার লিখে প্রতারণা করা এবং বিপুল সংখ্যক মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রয়ের জন্য সংরক্ষণ করেছে। এই অপরাধে আমরা ভোক্তাধিকার আইন অনুযায়ী ব্যবস্থা নেব। এরকম অনিয়ম প্রতারণা পরিলক্ষিত হলে আমাদের ভোক্তা অধিকারের হটলাইন 1621 নম্বরে অভিযোগ করবেন। ধন্যবাদ সকলকে।